বুঝছস মামা, ভাবতেছি বিদেশ যাবো, দেশে থেকে আর কোনো লাভ মনে হইতেছে না। বিদেশ যাবো, যায়া তোর মনে কর টাকা পয়সা কামামো, পরে দেশে একটা বিয়ে শাদী করুম, কইরা এরপরে আস্তে ধীরে বউ রইলে যাবো বিদেশে। ঠিক বুঝছস, আমিও চিন্তা করতেছি যে যাবো গা। এই কারণে এই দেশে থাইকা ফ্যামিলি দিক লেখা তোর লাভ নেই, কারণ দেশে যা আমারও টাকা কামাইতে হবে, কারণ এই দেশ চলবো না, যাই থেকে একদম ঠিক কইছো ভাই। বর্তমানে মানুষ শুধু খারাপ অবস্থা না, জঘন্যতম অবস্থা। তুমি মোবাইল খুলো, উপরে দেখবা চিন্তায়, ডাকাতি, দর্শন সবকিছু দেওয়া ভরা। তুমি চাকরি যাও, সরকারি চাকরি যেতে ঘুষ, মামা চাচার পরিচয়। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, কালকে ইতে দেখলাম মসজিদ নামাজ পর নিষেধা বেরোইছে, অটো গুলি মেরা দিছে। এগুলো কোনো দেশের পরিস্থিতি? কোনো দেশের পরিস্থিতির মধ্যে পড়ে না। আমি কি বলি, যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে যায় বিদেশে শিফট হওয়া। আসল কথা কি জানিস, দেশ খারাপ না, আমরা খারাপ। আর আরেকটা কথা কি জানিস, দেশ বদলানি, আমরা বদলে গেছি। আরেকটা কথা কি জানিস শাওন, বিদেশে গিয়ে টাকা উপার্জন করা যায়, কিন্তু দেশের প্রতি সম্মান, ভালোবাসা, এটা কখনো টাকা দিয়ে কেনা যায় না। একটু যত্ন নিলেই দেশটা সুন্দর হয়, কিন্তু প্রথম পদক্ষেপটা নিতে হবে আমাদের, কারণ এই দেশটা আমাদের সবার।